ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করো। আমি এখন আইসিএসসি বোর্ডের একটি বই থেকে, বাংলা বই থেকে একটি অংশ আজকে ব্যাখ্যা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অংশটির নাম বা গদ্যাংশটির নাম হচ্ছে আমার ইংরেজি সংখ্যা চেনা। এটি মোটামুটি শিশুদের অনেক বইয়েই এটা আছে। আমার ইংরাজি সংখ্যা চেনা এর লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখক পরিচিতিটা আমি ছোট্ট করে বলে দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26শে সেপ্টেম্বর তিনি মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণ নাম বা ভালো নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার মেধাবী দেখে পরবর্তীকালে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। বিদ্যাসাগরের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ছিলেন ভগবতী দেবী। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক অংশ রচনা করেছেন, তার মধ্যে সবথেকে পরিচিত হচ্ছে বর্ণপরিচয়। বিশেষ করে বাংলা সাহিত্যের বা বাংলা বর্ণমালার রচনার ক্ষেত্রে বর্ণপরিচয় এর গুরুত্ব অনেক। ঠিক আছে, এরপর আমি চলে যাব এই অংশের লেখার কারণ কি। এই অংশের মধ্য দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন ছোটোবেলায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার মেধা এত ভালো ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন তার বাবার সাথে শিক্ষা সূত্রে কলকাতায় আসছিলেন, সেই কলকাতা আসার পথে এই ছোট ছোট যে মাইলস্টোন, এগুলো হচ্ছে মাইলস্টোন বা পাথর, সেই পাথরের লেখা তার দূরত্ব দেখে তিনি অনেক ইংরাজি সংখ্যাগুলি চিনে ফেলেছিলেন। ঠিক আছে, আমি এটা পড়ানোর সময় বুঝিয়ে দেবো। এরপর বলে রাখি, এই পাঠ্যাংশটি বা এই গদ্যাংশটি সাধু ভাষায় রচনা। সাধু ভাষা হচ্ছে একটু শক্ত ভাষা। এখানে কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো সচরাচর ব্যবহার করা হয় না, সেহেতু এই পাঠ্যাংশটি একটু শক্ত বা পড়তেও একটু অসুবিধা হবে। ঠিক আছে, এরপর আমি পাঠ্যাংশে চলে যাচ্ছি। বন্ধুরা খেয়াল করো। প্রথমবার, এটা ছোট বিদ্যাসাগর বলছে, প্রথমবার কলিকাতায় আসিবার সময় শালিখার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোঁতা দেখিতে পাইলাম। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবার সাথে এবং তার এই যে দুই সঙ্গীর সাথে কলকাতায় আসছিলেন। তখন তো বাস ট্রেন এসব ছিল না, হেঁটে হেঁটে তারা আসতো। ঠিক আছে, সেখানে কোথায় ছিল? সিয়াখালা বর্তমানে হুগলি জেলায় অবস্থিত। শালিখার একটা বাঁধা রাস্তায় উঠি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী দেখল? একটা পাথর। সেই পাথরে লেখা আছে। কৌতূহলাবৃষ্ট হইয়া প্রীতিদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোঁতা আছে কেন? তখন বিদ্যাসাগর শিল পোঁতা আছে কি না কেন জিজ্ঞাসা করছে তার বাবাকে। তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্য মুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। তখন ঈশ্বরচন্দ্রের বাবা বিদ্যাসাগরকে বলল যে ওটা বাবু শিল নয়, ওটা নাম হচ্ছে মাইলস্টোন। তখন বিদ্যাসাগর বলল, আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলতে তার বাবা বিদ্যাসাগরের, এটি ইংরেজি কথা। মাইল শব্দের অর্থ হলো ক্রোশ, স্টোন শব্দের অর্থ হলো পাথর। তাহলে স্টোন শব্দের অর্থ তোমরা জানো, মাইল শব্দের অর্থ হলো ক্রোশ। ক্রোশ বলতে বোঝায় 1 কোষ সমান 2 মাইল, এটা মাথায় রেখে দিও। এই পাথরে আধ কোষ অন্তরে একটি পাথর পোতা আছে। ইহাতে 1, 2, 3 প্রভৃতি অঙ্ক খোদা আছে। অর্থাৎ তার বাবা বলতে চেয়েছে যে এই রাস্তায় আধ কোষ মানে 1 মাইল অন্তর একটি করে পাথর পোঁতা আছে। সেই পাথরে বিভিন্ন অঙ্ক লেখা থাকছে। ঠিক আছে, অঙ্কগুলো হচ্ছে রাস্তার দূরত্ব বোঝানোর ক্ষেত্রে অঙ্কগুলো লেখা আছে। এই পাথরে অঙ্ক 19, যেই পাথরটা দেখতে পাচ্ছে এই অঙ্কটা কি 19। ঠিক আছে, ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলকাতা 19 মাইল। তাহলে যেখানে ছিল ওখান থেকে কলকাতা 19 মাইল, অর্থাৎ 9.5 কোষ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেল। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা সমস্ত কিছু বুঝিয়ে দিল পাথরে কেন লেখা আছে 19। ঠিক আছে, 19 মানে কি, তার পাথরটা কি? তো পাথরটি হচ্ছে মাইলস্টোন। ঠিক আছে, এই বলিয়া তার বাবা সেই পাথরের কাছে নিয়ে গেল। কিসের জন্য? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ভালোভাবে বোঝানোর জন্য। ঠিক আছে, এরপরের অংশটা দেখো। নামতায় 1 পিঠে 19 ইহা শিখিয়েছিলাম। এটা বিদ্যাসাগর বলছে। নামতায় 1 পিঠে
9 19 ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে 9 অঙ্কের উপরে হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির এক আর ইংরেজির নয়। তখন এই বিদ্যাসাগর এই যে একের উপর হাত দিয়ে বলছে, বাবা এটা ইংরেজির এক, আর বাবা এই 9-এর উপর হাত দিয়ে ইংরেজির নয়। অনন্তর বলিলাম, তবে বাবা ইহার পর যে পাথর আছে তাহাতে 18। তারা বুঝতে পারছো বন্ধুরা, এই যে এখানে 19 লেখা আছে, তারপরে যখন এগিয়ে যাবে 18, তারপরে আবার কি পরেরটা 17, এইরূপ ক্রমে ক্রমে 1 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তাহলে বিদ্যাসাগর ঠিকই বলছে, যেহেতু এখানে 19 আছে, এরপরে 18, এরপরে 17, এইভাবে দেখতে পাবে। তিনি বলিলেন, মানে তার বাবা বলিলেন, বিদ্যাসাগরের বাবা বলিলেন, আজ 2 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তো লেখক বলছে যেহেতু আমি পুরোটা দেখতে পাবো 1 পর্যন্ত, তখন তার বাবা বলছে আমরা 2 পর্যন্ত দেখিতে পাইব। কেন পাবে? প্রথম মাইলস্টোন যেখানে আছে, পোঁতা আছে, আমরা সেই দিক দিয়ে যাবে না। তাহলে কলকাতা যাওয়ার সময় যেখানে 1 মাইলস্টোন লেখা আছে সেইটা দিয়ে যাবে না, আজকে 2 পর্যন্তই দেখতে হবে। যদি দেখিতে চাও, তখন তার বাবা বলছে যদি তুমি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম সেটি দেখাইবার আর দরকার নেই। তখন লেখক বলছে সেটি আমাকে বাবা আর দেখাতে হবে না, কারণ আমি এতেই অঙ্ক শিখে গেছি। 1 অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছে। এই যে 1 অঙ্ক বুঝে গেছে, যেহেতু 1 মাইলস্টোনটা দিয়ে যাবে না লেখকের বাবা, সেহেতু লেখক বলল আমাকে আর 1 মাইলস্টোন দিয়ে যাওয়ার দরকার নেই, আমি এখানেই তো 1 শিখে গেছি, এই যে 1 লেখা আছে। ঠিক আছে বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজি অঙ্কগুলি চিনিয়া ফেলিব। তখন লেখকের এত মানে কনফিডেন্স দেখো, বলছে বাবা আমি আজ এই রাস্তায় যেতে যেতেই আমি ইংরাজি সংখ্যাগুলো, অর্থাৎ ইংরাজি ডিজিটগুলো লেখক শিখে ফেলবে। ঠিক আছে, এরপরের অংশে চলে যাচ্ছে। এরপরে কি লেখা আছে দেখো, এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকট গিয়া আমি অঙ্কগুলি দেখিতে দেখিতে চিনিতে আরম্ভ করলাম। তখন লেখক কী করলো, প্রথম মাইলস্টোনের কাছে গিয়ে সে অঙ্কগুলো দেখিতে আরম্ভ করলো। মনবের চটিতে 10ম মাইলস্টোন দেখিয়া মানে এরপর দেখতে দেখতে আসছে। মনবের চটি বলে একটা জায়গা আছে বন্ধুরা, সেখানে হাঁটতে হাঁটতে তারা চলে এসছে। সেখানে 10ম মাইলস্টোনটি দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলেন, মানে সম্ভাষণ মানে কি, জিজ্ঞাসা করিল। কি জিজ্ঞাসা করলো, বাবা আমার ইংরাজি অঙ্ক চিনা হইল। কারণ চেনা হলো 19 থেকে একদম 10-এ চলে এলো। তাহলে যে 1 2 3 এই যে সংখ্যা বা ডিজিটগুলো লেখক বুঝে গেল অল্প সময়। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ? তাহার পরীক্ষা করিতেছি। তখন তার বাবা বলল, তুমি কেমন চিনিয়াছ, আমি তার পরীক্ষা নিচ্ছি। এই বলিয়া তিনি 9ম 8ম 7ম এই 3টি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। এবং যখনই এক একটা 9ম মাইলস্টোন এলো, তখন লেখককে জিজ্ঞাসা করলো, লেখক উত্তর দিয়ে দিল, আমি এটি 9, এটি 8, এটি 7 এইরূপ বলিলাম। তা লেখক কি এরমভাবে বলে বলে এলো। পিতৃদেব ভাবিলেন, তখন বাবা ভাবলো আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়েছি। তখন লেখকের বাবা ভাবলো, বাহ এ তো খুব সুন্দর অঙ্ক চিনেছে। অর্থাৎ 9-এর পরে 8, 8-এর পরে 7 অবধারিত আছে। ইহা জানিয়া চালাকি করিয়া, তাহলে লেখকের বাবা একটু চালাকি করছে তার বুদ্ধি পরীক্ষার জন্য, করিয়া 9, 8, 7 বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্তে কৌশল মানে কি, বুদ্ধি করিয়া, পদ্ধতি করিয়া, কৌশল করিয়া তিনি আমাকে 6ষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন। 6ষ্ঠ মানে ছোটো বন্ধুরা 6 নম্বর, 6ষ্ঠ মানে 6। ঠিক আছে, 6 নম্বর মাইলস্টোনটি দেখিতে দিল না তার বাবা, অন্যভাবে তাকে লেখককে অন্যমনস্ক করে দিয়ে 6 নম্বর মাইলস্টোনটা তাকে দেখতে দেয়নি। ঠিক আছে, অনন্তর 5ম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিল। তখন 5ম মাইলস্টোনটি যখন চলে এলো হাঁটতে হাঁটতে, দেখা যাচ্ছে কী জিজ্ঞাসা করলো, এটি কোন মাইলস্টোন বলো দেখি। তখন বিদ্যাসাগর তো জানে যে 7ম মাইলস্টোনটা আমি দেখেছি, এরপরে আসবে 6ষ্ঠ মাইলস্টোন মানে 6 নম্বর মাইলস্টোন। তখন লেখক বলল যে আমি দেখিয়া বলিলাম, বাবা এই মাইলস্টোনটি খুদিতে ভুল করেছে। তখন লেখক তো সরল সাদাসিধে বলছে এই মাইলস্টোনটি খুদিতে মানে লিখতে ভুল করেছে, এটি 6 হইবে, এটা 6 হবে, না হইয়া 5 খুদিয়াছেন, না হয়ে এটা 5 লিখেছে। ঠিক আছে, অর্থাৎ লেখককে একটু চালাকি করেছে। তখন তার বাবা বুঝতে পেরেছে না, লেখক বা ছোট্ট বিদ্যাসাগর খুব মেধাবী এবং জ্ঞানী। এই বলিয়া পিতৃদেব ও তার সমভিব্যাহারী মানে
তার বাবা এবং তার সঙ্গীরা সমভিব্যাহারীরা, অর্থাৎ সমভিব্যাহারী মানে হচ্ছে লেখকের বাবার সঙ্গীরা অতিশয় আহ্লাদিত হইয়াছে। অতিশয় মানে খুব আহ্লাদিত, মানে লেখকের যে এত বুদ্ধি দিয়ে উত্তরটা দিয়ে দিয়েছে তখন তারা আহ্লাদিত হইয়াছে। ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। লেখকও বুঝতে পারিল যে তার সঙ্গীরা খুব আনন্দ হয়েছে তার সুন্দর উত্তর দেওয়ার জন্য। এই হচ্ছে মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা, লেখক যে এত মেধাবী, তার শিক্ষাক্ষেত্রে এত ইচ্ছাশক্তি, এইটুকুই তোমাদের মধ্যে দিতে চাইছে এই লেখার মধ্যে দিয়ে, যে তোমরাও প্রত্যেকটা সময়ে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে তোমরা এক মনে সমস্ত শিক্ষা যেন অর্জন করতে পারো, এটাই এখানে বোঝানো হয়েছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটোবেলার এই কাহিনীর মধ্য দিয়ে তোমাদের জীবন এবং শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ করার জন্য এই পাঠ্যাংশে দেয়া হয়েছে। এখানে অনেক শক্ত শক্ত বানান শব্দ আছে, সেগুলো তোমরা যদি রিপিটেডলি পড়ো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো কমেন্টস বক্সে, আমি তার উত্তর দিয়ে দেবো। এরপরে আমি তার এই কবিতা বা এই গদ্যাংশের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো।